দেখতে দেখতে রোজা চলে আসছে, আর ইফতারিতে যদি এমন একটা ছোলা বুটের রেসিপি থাকে সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে একদম সহজ একটা রেসিপি শেয়ার করব, যেভাবে ছোলাটা রান্না করলে অনেক বেশি মজা হবে। সাথে থাকছে অনেক অনেক টিপস। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ছোলা বুটটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখছিলাম, পরের দিন সকালে আমি বেশ কয়েকবার এটা ধুয়ে তারপর গরম পানিতে এটা সিদ্ধ করে নেব। অনেকক্ষণ সময় সিদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত না ছোলা বুটটা নরম হয়ে গেছে। সাথে আমি কিন্তু একটা আলু দিছি আর একটু লবণও দিয়েছিলাম। তো এখানে আমি একটা মশলা এখন রেডি করে নেব। তো তার আগে বলি, এই হচ্ছে একটা সিক্রেট মশলা, যেটা দিলে ছোলা বুটের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি একটু জিরা, এলাচ আর কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। আর এখন পাটাটা একটু সুন্দর করে ধুয়ে আমি পেঁয়াজ, আদা, রসুনটা একটু বেটে নিব। তো এভাবে বেটে নিলে খাবারের একটা অথেন্টিক স্বাদ পাওয়া যায়। চাইলে আপনারা ব্লেন্ডার জারে ব্লেন্ডও করে নিতে পারেন, বাট আমার একটু কষ্ট হলেও আমি সব সময় একটু শিলপাতায় বেটে রান্না করি। মানে জিব্বার একটা আছে না, স্বাদ আছে না, সেই স্বাদটা উপভোগ করার জন্য। আদা রসুনটা বাটা শেষ হলে এবার আমি জিরা, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ এগুলোও একটু বেটে নিব। এগুলো আমার বাটা শেষ হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিব। সাথে পাটা ধোয়া যে পানিটা আছে সেটাও ফেলে দিব না, সেটাও রেখে দিব। আর এই যে দেখেন ছোলা বুট থেকে কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। এবার আমি একটু ফ্রেশ পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। ছোলার সাথে আমি যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম সেটাও এখন আমি এটা ছুলিয়ে নিছি, আর একটা নাইফের সাহায্যে এটা একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়ে ভেঙেও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিছিলাম। তারপর যে বাটা মশলাটা দিছিলাম সেটা একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু তেজপাতা আর একটু দারুচিনি দিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আমি এটা কষিয়ে নিব। আর এইবার কষানোর পরে আলুটা দিয়ে দিব। তো আলুটাও যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ছোলা বুটটা দিয়ে দিব। এইভাবে একবার হলেও রান্না করে ছোলা বুটটা খেয়ে দেখবেন, এটা আসলেই এত মজা। আমি প্রায় সময় এভাবে রান্না করি, শুধু যে রোজার মাসে রান্না করি এমন কোনো কথা না। ছোলা বুটটা কষানো হয়ে গেলে এবার আমি একটু পানি দিয়ে এটা জাল করে নিব, রান্না করে নিব। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো বলক চলে আসছে। কি সুন্দর একটা স্মেল যে বের হয়েছে এর থেকে, মনে হচ্ছে যে এমনি এখন উঠে খেয়ে ফেলি। যাই হোক, আমি খাইছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। প্রায় ঝোলটা শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম কত দূর কী অবস্থা। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া একদম রান্না ইনকমপ্লিট। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এটার কালারটা দেখেন, মাশাআল্লাহ, যেমন কালার সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।